চ্যানেল ডিজিটালের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে। আমি সরাসরি কসবা উপজেলায় সংযুক্ত আছি শাহপরান। আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউল ইসলামের নেতৃত্বে এনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। থাকবেন যে আমাদের এই কসবার যে রাস্তাটা আছে, এই রাস্তার সাথে যে একটা ফুটপাথ ছিল, এই ফুটপাথে বিভিন্ন অবৈধ ব্যবসায়ীরা তারা ফুটপাথ দখল করে রেখেছিল, যার জন্য মানুষের চলাচলে যেমন অসুবিধা হচ্ছিল এবং যান চলাচল আপনারা দেখেছেন যে দীর্ঘক্ষণ এই রাস্তায় যানজট লেগে থাকতো। মানুষের চলাচল করতে স্কুলগামী শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ মানুষ যারা আছে সবাই এটা নিয়ে খুব ভোগান্তির শিকার হচ্ছিল। তো আমাদের গত আইনশৃঙ্খলা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা তাদেরকে যারা অবৈধ ব্যবসায়ী ফুটপাথ দখল করে রেখেছিল তাদেরকে আমরা নোটিশ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা স্বেচ্ছায় আজকে এই ফুটপাথ থেকে তারা সরে যাচ্ছে এবং ফুটপাথ দখলমুক্ত হয়েছে। আমাদের এই ফুটপাথ দখলমুক্ত করতে আমাদের কসবা থানা পুলিশের আমাদের অফিসার ইনচার্জ আছেন, তার টিম আছেন, আমাদের এডিশনাল এসপি সাহেব ছিলেন, আমাদের এখানে সেনাবাহিনীর সদস্যরা আছেন। তো সবাই এবং এখানকার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সবাই হেল্প করছেন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা ছিলেন সবাই এবং সহযোগিতা করেছেন। তো আশা করি এটা ফুটপাথ মুক্ত হয়ে গেলে আমরা এখান দিয়ে মানুষের চলাচল নিশ্চিত করতে পারবো এবং একই সাথে এই রাস্তার যে যানজটটা এটা অনেকাংশে সেটা কমে যাবে এবং মানুষের যান চলাচল স্বাভাবিক হবে, মানুষ অনেক স্বস্তিতে তাদের জীবন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। ধন্যবাদ। অভিযোগ আসছে যে স্যার আমরা আসলে সাধারণ জনগণ এই যে ফুটপাথ একেবারেই বন্ধ, যেটা আপনারা দেখছেন এখন এখানে স্কুল গোয়িং কিন্তু ছেলেমেয়েরা যাওয়া আসা করে, তারা অনেক সময় বিভিন্ন হয়রানির শিকার হয়। এরপরে সাধারণ মানুষ যাতায়াতে মেয়ে ছেলেরা জানেন এখন প্রচুর মেয়ে ছেলেরা মার্কেটে আসা যাওয়া করে, এই ফুটপাথের জন্য তারা কিন্তু আসা যাওয়া করতে একেবারে সমস্যা হয় তাদের। এই বিষয়টা নিয়ে কনফারেন্সে হয়েছে, তার আইনশৃঙ্খলা সবাই এই জিনিসটা উত্থাপন করেছে, সকল দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করছে যে ফুটপাথটা মুক্ত করা একান্ত প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর অনেক বড় কিন্তু স্পেস রাস্তাটা, যদি এইভাবে থাকে কন্টিনিউ, আমরা কিন্তু সবার হেল্প চাচ্ছি আপনাদের মাধ্যমে, সাধারণ জনগণের সকল দল মত সবার হেল্প চাচ্ছি। যদি এইভাবে যদি কন্টিনিউ ক্লিয়ার থাকে, দেখতে যেমন দৃষ্টিনন্দন তেমনি মানুষ এটার সুফল পাবে। সবাই কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে কিন্তু যে ইউনূস স্যার, ওসি সাহেবরা খুব ভালো একটা কাজ করতেছে। আমরা চাই এই অভিযানগুলো অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতা চাই। তাদের কর্মব্যস্ততা, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষক হিসাবে তারা রাষ্ট্রের যে দায়িত্ব পালন করছে, আমরাও রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করতেছি এবং এত সুন্দর একটা ভালো কাজ করেছে ওনাকে আমরা ধন্যবাদ দিয়ে এটার পরিশোধ করতে পারবো না। এই রাস্তাটা এত কষ্টের ব্যাপার হয়ে গেছিলো যে পুলিশের গাড়ি পর্যন্ত যাইতে পারে না, ইউনূসের গাড়িও যেতে পারে না, আমরা তো সাধারণ জনগণের কিছু করারই নাই। এখন এখানে কোনো দলমত দেখা হয় নাই, কে কোন দলের লোক এটা দেখা হয় নাই, লাডে এটাকে পরিষ্কার করা হয়েছে। ধন্যবাদ স্যারকে। আর যারা আপনি বলছেন যে কি ওই মানে কর্ম করে খাবে যারা, স্যারে বলছে বাজার কমিটিরা যে যেখানে আপনারা খালি জায়গা পাবেন মানুষের অসুবিধা হবে না, ওই জায়গায় জনগণের, ওই জায়গাতেই তারা ব্যবসা করবে। সুন্দর।